প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি ফুটফুটে সুন্দরী বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম কি বলবেন? আমার নাম মিথিলা, আমি চাঁদপুর কচুয়া থেকে এসেছি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা আছে আর একটা ছোট বোন আছে। আপনার ফ্যামিলিতে মা, ছোট বোন, আপনার বাবা? বাবা মারা গেছে 2.5 বছর হয়। আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর। আপনার কি বিয়ে শাদী হয়েছে? জি না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি না? আচ্ছা, ঠিক আছে। তো আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন? ভালো একটা মনের মানুষের জন্য, এই যে বললেন বিয়ে শাদীর কথা, এটার জন্যই আসা। আচ্ছা, তো আমাদের এখানে যে বিয়ে শাদী হয় সেটা আপনি কোথা থেকে জেনেছেন? আমাদের গ্রামের একটা মেয়ের হয়েছে, তো ভালো ইয়েতে আছে, এই জন্য চিন্তা করলাম দেখি আমারও লাইফে ভালো কিছু হয় কিনা। কষ্ট তো অনেক করলাম, আর ভালো লাগছে না কষ্ট করতে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার ফ্যামিলিতে আপনার বড় ভাই নেই না? জি না, আমার কোনো বড় তা ভাই আপনার নেই। ফ্যামিলিটা এখন চালায় কে? আমার মা মানুষের বাসায় কাজ করে চলে। আপনার আম্মা মানুষের বাসায় কাজ করে, আর আপনি এখন বর্তমানে কিছু করছেন না, না? আমি একটা সেলাই কাজ শিখতেছি। সেলাই কাজ শিখতেছেন? শিখতেছি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে আপনাদের সংসারটা খুবই কষ্টে চলতেছে, যেহেতু আপনার ফ্যামিলিতে গার্জিয়ান বলতে কেউ নেই, আপনার আম্মা মানুষের বাসায় কাজ করে, তো সেই হিসেবে অনেক কষ্টে চলছে। দর্শক, আপনার শুনছিলেন আপনার আপনার নামটা কি জানি বলছেন? মিথিলা। মিথিলা আপুর জীবনের গল্প। তো যাই হোক, আমাদের এখানে অবশ্যই ভালো মনের মানুষ পাওয়া যায়, কিন্তু কথা হচ্ছে গিয়া আমাদেরকে তো আপনার ভিডিওটা পাবলিক করার পরে অনেক দেশি প্রবাসী ভাই আছে যারা আমাদেরকে নোক করে, যাদের ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা হয় না, আর একটা বিয়ে শাদী করতে চায়, প্লাস অনেকের আছে স্ত্রী পরকীয়া করে চলে যায়। তারা যদি বিয়ে শাদী করতে চায় তাহলে সেক্ষেত্রে কি আপনি বিয়ে শাদী বসবেন? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, মানুষটা ভালো হলেই হবে, ভালো একটা মনের মানুষ হলেই হবে। আচ্ছা, ঠিক আছে। তো অনেকের তো মনে করেন বয়স 40-45, অথবা একটা বাচ্চা কাচ্চা আছে, বউ মরে গেছে, চলে গেছে, তো ওই রকম বাইরে যদি আমাদেরকে নক করে অবশ্যই বিয়ে করবেন, তাই না? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নেই। যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেই বাচ্চা কাচ্চাকে কি সৎ মায়ের মতো দেখবেন নাকি না আপন না, মায়ের মতো? অবশ্যই না, আমি আমার নিজের মতো করেই দেখবো। আপনার নিজের মতো করেই দেখবেন। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কথা হচ্ছে গিয়ে কখনো কারোর সাথে প্রতারণা করা যাবে না। আমাদেরকে নক করে যে ভাইয়া এই মেয়েটাকে আপনারা আমাদের হাতে তুলে দিয়েছিলেন, তারপরে সেই মেয়েটা আমাদের সাথে প্রতারণা করছে, ঠিকঠাক মতো কথা বলে না, টাকা পয়সা খেয়ে আমাদের সাথে ব্লক মেরে দিচ্ছে, এরকম কিছু করার চিন্তা ভাবনা কি আছে? জি না, জি না। কারণ সেরকম চিন্তা ভাবনা থাকলেও, এরকম কেন করব? হ্যাঁ, যেহেতু একটা মানুষ আপনার দায়িত্ব নেবে, আপনার পাশে থাকবে, তা আপনার সুখের মানে দুঃখের সময় আমি সে তো আপনার চাই, হ্যাঁ, ভালো একটা মানুষ আমার জীবনে আসুক, আমার সারা জীবনের দায়িত্ব নেই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনার সাথে ওনারা যোগাযোগ করবে কিভাবে? আমাদের ভিডিওটা পাবলিক করার পর তো অনেকে আপনাদের। আমি কোনো ফোন চালাই না ভাইয়া, আসলে টাকার জন্য ফোন কিনতে পারি না, ফোন ছাড়া এখন কেউ নেই। ঠিক আছে, কিন্তু আমি ফোন আমার কাছে নেই। আপনার ব্যক্তিগত আপনাদের সাথে কোনো ফোন যোগাযোগ নেই? করলেই। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখছিলেন আপনার মিথিলা আপুর জীবনের গল্প। ওনার ব্যক্তিগত কোনো ফোন নেই, তো এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের নাম্বার। তো আপনারা যদি মিথিলা আপুকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদের ইয়াতে ইমোতে পাঠিয়ে দেবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আমরা অবশ্যই মিথিলা আপুর সাথে আপনাকে যোগাযোগ করে দেবো। তো মিথিলা আপু, নামাজ কালাম পড়া হয়? জি হ্যাঁ, করি। নামাজ কালাম পড়া হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।